দইখাওয়া বিওপির কোম্পানি কমান্ডার তৎক্ষণাৎ দুটি টহল নিয়ে ঘটনাস্থলে গমন করে স্থানীয় জনগণের সহায়তায় তাদেরকে গুছিয়ে সীমান্ত এলাকার শূন্য লাইন হতে বাংলাদেশের ভেতরে নিয়ে আসার চেষ্টা করে। ক্রমান্বয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা এবং পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা ও জেলা থেকে সনাতন ধর্মাবলী বিভিন্ন বয়সের লোক উত্তর গোতামারি শ্মশানঘাট এলাকায় সমবেত হতে থাকে, যার প্রেক্ষিতে উক্ত এলাকায় স্বল্প সময়ের মধ্যে 500 থেকে 600 সনাতন ধর্মাবলম্বী জড়ো হয়। এদের মধ্যে কেউ শ্মশানঘাট এলাকায় অবস্থিত রাস্তার উপর অবস্থান করে এবং আনুমানিক 200 থেকে 250 জন সীমান্তের শূন্য লাইন বরাবর অবস্থিত খড়প নদীর পাড়ে পানির মধ্যে অবস্থান নেয়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৎক্ষণাৎ পার্শ্ববর্তী বিওপি এবং ব্যাটালিয়ন সদর হতে জনবল বৃদ্ধি করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং হাতীবান্ধা উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতিকে সাথে নিয়ে কোনোভাবেই যেন শূন্য লাইন অতিক্রম করতে না পারে এই জন্য তাদের বোঝানো হয়। লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ আমি বিষয়টি অবগত হওয়ার পর সাথে সাথে 78 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারকে অবগত করি। তাছাড়া ঘটনাস্থলে পৌঁছে শূন্য লাইনের কাছে জড়ো হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলি, তাদের অভিযোগ সমস্যা জানার চেষ্টা করি এবং তাদের আশ্বস্ত করি যে তাদের নিরাপত্তা এবং যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করা হবে বলে আমি তাদের আশ্বস্ত করি। তাছাড়া 78 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারকে আমি বলি জড়ো হওয়া লোকদের নিজ বাড়িতে ফেরত যেতে বলার জন্য। এদিকে এলাকার সাধারণ উৎসুক জনগণ পরিস্থিতি অবলোকনের জন্য জমায়েত হওয়ায় পুরো এলাকায় আনুমানিক 3000 থেকে 3500 লোকের সমাগম হয়। অতঃপর জেলা প্রশাসক, পুলিশ সুপার লালমনিরহাট, ইউনো হাতীবান্ধা, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন স্থানীয় সমন্বয়ক এবং হাতীবান্ধা উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সহ সবাইকে নিয়ে পুনরায় তাদের সঙ্গে কথা বলি, তাদের বোঝানোর চেষ্টা করি যাতে করে তাদের যত সমস্যা আছে সব সমস্যা আমরা সমাধান করে দেব এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই আশ্বাসের প্রেক্ষিতে তারা ধীরে ধীরে সেখান থেকে স্থান ত্যাগ করে নিজ নিজ বাড়িতে চলে যায়। সমাগত সনাতন ধর্মাবলম্বীদের কয়েকজনের কাছ থেকে জানা যায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং কারো কারো ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। উল্লেখ্য যে বিগত সরকারের পতনের পর লালমনিরহাট জেলায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের যান ও মালের নিরাপত্তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বসবাসরত এলাকাসমূহের সার্বক্ষণিক নজর রাখছে। সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের নাগরিক, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই কারণে তাদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যে কোনো সমস্যার সমাধান করার জন্য জেলা প্রশাসন সহ আমরা আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং সার্বক্ষণিক তৎপর রয়েছি।